মুসলমান আমার বাবা খেয়াল করেন, তোর জিনিসের দাম বাড়ছে তো অসুবিধা নাই। এখন বলতে পারেন হুজুর অসুবিধা না হলে এক সময় তো 1000 টাকার বাজার করলে পুরা সপ্তাহ চলে যাইতো। এখন তো 1000 টাকার বাজার করলে সকালে আনলে বিয়ালে কয় নাই, কথা কন না কা। আরে বাজান খেয়াল করেন, তো জিনিসের দাম বাড়ছে অসুবিধা নাই, এটাও ঠিক। জিনিস আনিয়া কুলাইতে পারেন না, এটাও ঠিক। দুইটা বিপরীত জিনিস ঠিক কেমনে হয়? কহ দোনোটা ঠিক, মাঝখানে একটা সমস্যা আছে যার কারণে কুলাইতে পারেন না। কয় কি সমস্যা? সমস্যাটা হলো সব জায়গায় সবকিছু ঠিক আছে, মাঝখানে আল্লাহর দেওয়া রহমত আর বরকত উঠে গেছে। কথা কম না, ঠিক কিনা? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, করিয়াবাসী গ্রামবাসী যদি আমি আল্লাহর উপর ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করি, মানে আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান এবং যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করে, তা আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরওয়াজা খুলে দিবে। তার বিপরীত আল্লাহকে ভয় না করলে, ঈমান মজবুত না থাকলে আসমান জমিনের বরকতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এটাই তো সঠিক কথা, কথা কোন ঠিক কিনা? এবার বলেন না, এখন আমগো ঈমান আগের যুগের মুরব্বীদের ঈমানের চাইতে মজবুত না দুর্বল? আল্লাহর ভয় এখন আগের চাইতে বেশি না কম? তো বরকতের দরওয়াজা তো বন্ধ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। ও নোয়াখালীর যুবক গো, ও মুরব্বী বাবারা, কেমন বরকত ছিল এখন কেমন বরকত নাই একটু বোঝানোর জন্য বলতেছি। এক সময় বাজান একটা ইলিশ মাছ পাকাইলে মালিক বলা লাগতো না, ইলিশ মাছ নিজেই এলান করতো আমারে পাকাইছে। তার মানে পুরা ঘর না পুরা বাড়িও গ্রান করে ফেলতো। কথা কোন ঠিক কিনা? সত্য করে বলেন না বাজান, আজকের জমানা ইলিশ মাছ পাকাইলে পুরা বাড়ি গ্রান হয়নি। যে মিয়াই ইলিশ মাছ খায় ওই মিয়ার কইতাইতো না ইলিশ খায় না ফাঙ্গাস খায়। কথা কম না, ঠিক কিনা? বরকত গেল কই? মুসলমান আমার বাবা, ঈমান দুর্বল, গুনাহ বেশি, জন্য আল্লাহ বরকত উঠে নিয়ে যাইতেছেন। এই মুসলমান আমার বাবা, তাহলে বান্দার উপর বলা মুসিবত আসার কারণ কয়টা? এক নাম্বার কারণ কন্যা কন্যা কি? এক নাম্বার কারণ গুনাহ। এদিকে তাকান বাজানেরা, আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বসে আছে। এমন সময় কিছু মানুষ আইসা কয়, হাসান বসরি একটু দোয়া করেন। কয় কেন? দেখেন না বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাইতেছে। আপনি যদি একটু দোয়া করেন, আপনার দোয়ায় আল্লাহ বৃষ্টি দান করবেন। খেয়াল করেন আমার বাবা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দোয়া চানেওয়ালাদের মাথার তালুর থেকে পায়ের তালু পর্যন্ত কয়েকবার নজর দিলেন। খেয়াল করেন বাজানেরা, দোয়া চানেওয়ালারা কয় আসলাম দোয়ার জন্য, দেখি এই আল্লাহর ওলি দেখি শুধু ভিতরের দিকে তাকায়। কেন তাকায় জানেননি? এরে বাজান, আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন চক্ষু দান করেন রে বাবা, এরা এই চক্ষু দিয়ে, দিলের চক্ষু দিয়ে এমন কিছু জিনিস দেখতে পায় আমরা হাজার চেষ্টা করলেও তাহা দেখতে পাইব না। কথা কোন ঠিক কিনা? কারণ সবার চোখ সমান না। কি বলেন? সমান নেই না বাজান, না না। হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির চোখ আর আমগো চোখ এক নি। কথা কোন না কা? আরে তার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির চোখ আমগো চোখ এক নি না বাজান না। আমাদের ওলামা বাজার আল্লামা মরহুম আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলাইহির চোখ আমগো চোখ এক নি রে বাবা। সাইয়্যিদ আহমদ রহমতুল্লাহ আলাইহির চোখ আর আমগো চোখ এক নয়। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির চোখ আর আমগো চোখ এক নয়। নওমান ইবনে সাবিত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির চোখ আর আমগো চোখ এক নয়। এদিকে তাকান, তাদের চোখ কেমন ছিল? ওযু করতেছে, ওযু। ইমামে আজম আবু হানিফা একটু তাকাইছে, তাকাইয়ে গো ভাই গীবতের গুনাহ বন্ধ করে দিও। এই ব্যক্তি ডাক দিয়া কয়, নওমান ইবনে সাবিত আমি গীবত করছি, আপনি কি দেখছেন? কয় না দেখি নাই। শুনছেন নি? শুনিও নাই। কেউ বলছে? কয় কেউ বলেও নাই।
তো কেমনে হুট করে বলে দিলেন আমার গীবতের গুনাহ বন্ধ করার জন্য? নোমান ইবনে সাবিত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও ভাই, কই গীবত করছো, কার গীবত করছো আমি দেখি নাই, আমি শুনি নাই, আমাকে বলেও নাই। তবে কেমনে বলতেছি শুনিয়া লও। তুমি যে ওযু করতেছো, তোমার ওযুর পানিগুলা যে যাইতে আছে, হঠাৎ করে আমার চোখ তোমার পানির দিকে চলিয়া গেল, আমার দিলের চক্ষুটা খুলিয়া গেল। আমি দিলের চক্ষু দিয়া তাকাইয়া দেখি তোমার ওযুর পানির সাথে তোমার গীবতের গুনাহগুলা জোরে জোরে মাফ হইতেছে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা ফামা ফিল মাশরিকিন লাহু নাদিরুন ওয়ালা বিল মাগরিবিন ওয়ালা বিকুফা। আল্লাহর বান্দা হাসান বসরি ডাক দিয়ে কয়, না পারবো না, দোয়া করতে পারলাম না। কয় কেন? কয় তোমাদের দিলে, আমি তোমাদের ভিতরে একটু নজর করে দেখছিলাম, গুনাই গুনাই ভর্তি হয়ে গেছে। এই গুনার কারণে আল্লাহ তোমাদের উপর রহমতের বৃষ্টি দেওয়া বন্ধ করে দিলেন। এখন আমরা কি করব? কয় তোমরা যাও, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এবার তোমরা যাইয়া মালিকের কাছে ইস্তেগফার করতে থাকো। যদি ইস্তেগফারের মাধ্যমে তোমরা গুনাহগুলা পরিষ্কার করতে পারো, আমি হাসান বসরি বুকে হাত দিয়া বলতেছি, অতি দ্রুত আমার মালিক তোমাদের উপর রহমতের বৃষ্টি দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, বান্দার উপর বলা মুসিবত আসার কারণ তিনটে। এক নাম্বার কারণ গুনাহ। এবার বুঝতে হবে বান্দা গুনাহ কেন করে। বলে গুনাহ করে চার কারণে। এক নাম্বার কারণ, বান্দা যখন মনে করে আমারে কেউ দেখে না, তখন বান্দা গুনাহ করে। এই মুসলমান আমার বাবা ঘরের দরওয়াজা জানালা বন্ধ করিয়া, মোবাইলটা ওপেন করিয়া, ডাটা খুলিয়া ভালো খারাপ দেখে। এরে বাজান, মসজিদের সামনের কাতারে মুসল্লি গোপনে গোপনে সুদ খায়। কি মনে করে আমারে কেউ দেখে না। মানুষ দেখলে যে গুনাহ করতে পারে না, গোপনে গোপনে সেই গুনাহ করে, বুঝায় আমারে কেউ দেখে না। এবার জবানটা খুলে বলেন গো বাবা, কেউ না দেখলেও দেখনেওয়ালা একজন আছেন না? না বলেন না, বলেন না কে? ওই দেখনেওয়ালা বলে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি আল্লাহ কেমন দেখি শুনি আলো। লাবিল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরাম বলেন, লাবিল মিরসাদ বলা হয় জঙ্গলে পাখি ধরার জন্য গেল। খেয়াল করেন বাজানেরা, তীরটা বের করলো পাখির দিকে মারার জন্য, নিক্ষেপ করার জন্য। এই তীরটা ধরছে, ধরিয়া তীরটা সারবে সারবে সারবে, পাখির দিকে সারবে। এমন টাইমে এমন একটা গভীর নজর দেয়, ভিন্ন দিক থেকে কেউ ডাকলে সেদিকে তাকানোর সুযোগ নাই। কারণ তীর সারার আগ মুহূর্তে ভিন্ন দিকে তাকাইলে তীরটা পাখির গায়ে লাগবে না। এই জন্য এমন একটা গভীর নজর দেয়, এই টাইমে ভিন্ন দিকে তাকানোর কোনো সুযোগ নাই। লাবিল মিরসাদের ব্যাখ্যায় লেখেন, আমার মালিক 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেকটা ঘন্টার মিনিটে মিনিটে, প্রত্যেক মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, একটা টাইম একসাথে দুনিয়ার সব মানুষের দিকে ওই পাখি শিকারী কন্যাওয়ালার চাইতে আরো লক্ষ গুণ বেশি নজর দিয়ে তাকায় তাকে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ দেখে না, জবান খুলে বলেন না কে দেখে? আমার মালিক এমন ভাবে দেখে, 7 তবক জমিনের নিচে যদি ছোট্ট পিপিলিকা অন্ধকার রাতের ভিতরে
করে হাঁটতে থাকে গো, আমার মালিক কুদরতি নজর দিয়া ওই পিপিলিকাকে দেখতে পান। শুধু তাই নয়, পিপিলিকার পায়ে পা গুলাকেও দেখতে পান। শুধু তাই নয়, ওই পিপিলিকা যে ছোট্ট ছোট্ট পাও দিয়া হাঁটতে আছে, আমার মালিক কুদরতি কর্ণ দিয়া ওই পিপিলিকার হাঁটার আওয়াজও স্পষ্ট শুনতে থাকেন। জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, এক নাম্বার বান্দা যখন মনে করে আমারে কেউ দেখে না, তখন বান্দা গুনাহ করে। আর বান্দা যখন মনে করে কেউ না দেখলেও আল্লাহ দেখেন, তখন গুনাহ করে না। দুই নাম্বার কারণ বান্দা গুনাহ কেন করে? বান্দা যখন মনে করে আমার সাথে কেউ নাই, তখন বান্দা গুনাহ করে। এর মুসলমান আমার বাবা, আল্লাহ বলে ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। বান্দা তুমি যখন যেটাই থাকো, তোমার সাথে কেউ নাই, একমাত্র আমি আল্লাহ আছি। তিন নাম্বার বান্দা যখন মনে করে আমার দিলের খবর কেউ জানে না, তখন বান্দা গুনাহ করে। আল্লাহ পাক বলে ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলে বান্দা তোর হাতের খেয়ানত, তোর অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত, সব কিছু আমি আল্লাহ জানি। তো জানি বান্দা তুই দিলে দিলে মনে মনে কি কল্পনা জল্পনা করো, তাও আমি আল্লাহ জানি। বান্দা যখন মনে করে আমার দিলের খবর কেউ জানে না, তখন বান্দা মসজিদ মাদ্রাসা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করিয়ে বান্দা গুনাহ কামায়। আর যখন মনে করে দিলে দিলে কি চক্রান্ত করতেছি, কি ওয়াসওয়াসা সৃষ্টি করতেছি, কেউ না জানলেও আল্লাহ জানেন, তখন বান্দা গুনাহ করে না। এই গেল তিন নাম্বার। চার নাম্বার কারণ বান্দা গুনাহ কেন করে? বান্দা যখন মনে করে আমাকে কেউ কিছু করতে পারবে না। আমি আব্বা ছোট সন্তান ছিলাম, অন্যায় করলে আব্বা মারতো, এখন বড় হয়ে গেছি মারতে পারবে না। এক সময় গরিব ছিলাম, অন্যায় করলে ধনীরা মারতো, এখন তো নিজের টাকার মালিক হয়ে গেলাম, কেউ কিছু করতে পারবে না। এক সময় সাধারণ মানুষ ছিলাম, অন্যায় করলে নেতারা মারতো, এখন নিজেই নেতা হয়ে গেলাম, কেউ কিছু করতে পারবে না। এই রক্তের গরম, ক্ষমতার গরম যখন দিলে চলে আসে, এই নোয়াখালীর মুসলমান টাকা দেখবেন, রক্তের গরমে আর ক্ষমতার গরমে, টাকার গরমে এর বাজান 25-30 বছরের যুবক আব্বার বয়সী মুরব্বীর সাথে বেয়াদবি করতে দ্বিধা করে না, বলেন না আছে না? না এবার বলেন না বাজান, কেউ কিছু করতে না পারলেও করনেওয়ালা একজন আছেননি? জোরে কোন জবান থাকলে বলেন কে কে? ওই করনেওয়ালা বলে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ কেমন ধরতে পারি, আমার ধরা কেমন শুনো। আমি আল্লাহ ধরা বড় শক্ত ধরা। আমি আল্লাহ যারে ধরছি আমার ধরার থেকে বাঁচতে পারে নাই। ও নোয়াখালীর যুবক গো, কি নেতা হইছি আমরা, কিসের নেতা হইলাম? তোমার চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি ক্ষমতাওয়ালা নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছিল। আমার মালিক তারে মারার জন্য কামান বিমান লাগান নাই, একটা ল্যাংড়া অসুস্থ মশা দিয়ে সাইজ করে দিয়েছে। যে ফেরাউন বলছে আমি সব চাইতে বড় খোদা, ওই ফেরাউনকে মারার জন্য আল্লাহ কামান বিমান লাগান নাই। এর বাজার লোহিত সাগরের পানিতে চুবাইয়া ডুবাইয়া খোদাই খায়েশ মিটাইয়া দিয়েছে। আজকে যদি কেউ ক্ষমতার কারণে আর রক্তের গরমে আর টাকার গরমে শক্তির গরমে যদি আজকে কেউ মাদ্রাসার সঙ্গে বেয়াদবি করো, মসজিদের সাথে বেয়াদবি করো, উলামায়ে কেরামকে যদি গালি দাও, মুখস্থ করিয়া নাও যুবক, যেই জবান দিয়া গালি দিয়েছো, আমার মালিক যদি ঘুমের ভিতরে জবানটা বন্ধ করে দেয়, তোমার 14 গোষ্ঠী কবর থেকে উঠে আসলেও ওই জবান খুলতে পারবে না। কথা ঠিক কিনা? সব ক্ষমতার মালিক জোরে বলেন না কে? উলিল্লাহু
আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ। এমন ক্ষমতাওয়ালা, একটু ইশারা দিলে সব তছনছ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? রে বাজান বলবে কোন হয়ে যাবে। খেয়াল করেন আমার বাজান, এমন ক্ষমতাওয়ালা আমার মালিক, কোন বললে সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য সামান্য রক্তের গরমে কোন আল্লাহওয়ালার সাথে বেয়াদবি করিও না। এরে বাজান কথা শেষ। খেয়াল করেন, বন্দার উপর বলা মুসিবত আসার কারণ তিনটা। এক নাম্বার কারণ গুনাহ, গুনাহ করে চার কারণে। এবার খেয়াল করেন বাজান, এই চার কারণে যে কোনো কারণে বান্দা গুনাহ করুক, ওই গুনাহগার বিরুদ্ধে, গুনাহগারের বিরুদ্ধে হাসর ময়দানে সাক্ষীও হবে চারটা। জোরে বলেন কয়টা? চারটা সাক্ষ্য দাঁড়াইয়া যাবে হাসর ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও গুনাহগার, আজকে গুনার বোঝা নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হইছো। গুনাহগার বলবে, না মালিক আমি তো গুনাহ করি নাই। আল্লাহ পাক বলবে, তোমার বিরুদ্ধে চারটা সাক্ষ্য আছে, হাজির করেন মালিক সাক্ষ্যগুলা। এদিকে তাকান আমার বাবা। এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতা এই গুনাহগার জালেমের বিরুদ্ধে এক নাম্বার সাক্ষ্য হাজির করো, আমল নামার বইটা হাজির করো। এরে বাজান আমল নামার বইটা হাজির করবে। আল্লাহ পাক বলবে, খবরদার ডান হাতে দিও না, বাম হাতে দাও। তবে বাম হাতটা সামনে রাখিয়ে দিও না, আগে বাম হাত পিছনে নেও। কেমনে নিব আল্লাহ পিছনে? আল্লাহ পাক বলবেন, এই বুকের মাঝখান দিয়ে একটা ছিদ্র কর, ছিদ্র করিয়া হাতটার বুকের মাঝখান দিয়া ঢুকাইয়া দে। এরে বাজান টাইম কতক্ষণ? মুসলমান আমার বাবা খেয়াল করেন, বাম হাতটারে বুকের মাঝখান দিয়া ঢুকাইয়া পিছন দিকে টান দিয়া বের করবে। হাতের ভিতরে আমল নামার বইটা দিয়ে দিবে। আল্লাহ বলবে, বল পড়ার জন্য। ফেরেশতা বলবে, চোখ তো সামনে, হাত তো পিছনে, কেমনে বলবি? আল্লাহ পাক বলবে, মাথাটারে ধরিয়া এমন ভাবে একটা মোছো মার, চোখ দুইটা যেন পিছনে চলিয়া যায়। ফেরেশতারা তো তারা বলতে দেরি, হুকুম মানতে দেরি করবে না। মাথাটারে ধরিয়া এমন ভাবে একটা মোচড় মারবে গো, চোখ দুইটা পিছনে চলিয়া যাবে। আল্লাহ পাক বলবে, বল এবার তার আমল নামার বই পড়ার জন্য। এবার বান্দা পৃষ্ঠাগুলো উল্টাইবে। খেয়াল করেন বাজানেরা, পৃষ্ঠাগুলো উল্টাইবে আর তাকাইবে আর বলতে থাকবে, ওয়াবুজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ গো কি আমল নামার বই দিয়া দিলেন, ছোট থেকে ছোট গুনাহ লেখা বাদ দেয় নাই, বড় থেকে বড় গুনাহ লেখা বাদ দেয় নাই। আল্লাহ এই আমল নামার বই আমার না, এটা আমি মানি না। আল্লাহ পাক বলবেন, বাদ দিলাম। এক নাম্বার আমল নামার বই সাক্ষ্য হিসেবে মানলি না। আল্লাহ বলবে, ফেরেশতা এবার দুই নাম্বার সাক্ষ্য হাজির করো। এর বাজান দুই নাম্বার সাক্ষ্য কি হবে? আল্লাহ সেদিন বলবে, ও ফেরেশতা, এই জালেম যে জমিনের উপর দাঁড়াইয়া বৈশা শুইয়া দৌড়াইয়া গুনাহ করেছে, আজকে জমিনের ভূখণ্ডটা জালেমের সামনে হাজির কর। ওই দিন জমিন কিন্তু ভূখণ্ডটা আল্লাহ জালেম গুনাহগারের সামনে হাজির করবে। আল্লাহ পাক বলে, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওই দিন জমিনের ভিতরে যা আছে জমিন সব ফটফট করে বলা শুরু করবে। এদিকে থাকেন আমার বাবারা। শুধু তাই নয়, দুই নাম্বার সাক্ষ্য দেওয়ার পর
পরে মানবে না। এবার বলবে, আল্লাহ বলবে 3 নম্বর সাক্ষ্য হাজির করো। এর বাজান 3 নম্বর সাক্ষ্য কি হবে? আল্লাহ তাও কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে 2 কাঁধে 2 জন কিরামান সম্মানিত কাতিবিন লিখনেওয়ালা, এর লিখনেওয়ালা সম্মানিত 2 জন ফেরেশতা 2 কাঁধে আছে। মায়ান নবী বলেন, যখন বাম কাঁধের ফেরেশতা তাকাইয়া দেখে বান্দা একটা গুনাহ করে ফেললো, এমনি কলম নিয়ে লেখা শুরু করবে। এমন টাইমে ডান কাঁধের ফেরেশতা দিয়ে তাকায়, জিগায় আক্তুব, আমি কি গুনাহটা লিখবো? ডান কাঁধের ফেরেশতা কয় লা লা ওয়ান্তাজির সাআ, এখনো লিখিও না, একটু অপেক্ষা করো। কেউ কয় 6 ঘন্টা, কেউ কয় 16 ঘন্টা, 6 ঘন্টা কিংবা 16 ঘন্টা। এর বাজান খেয়াল করেন, এতক্ষণ ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতার অফ রাখে লিখিও না। কেন জানেন নি বাজান? মায়ান নবী বলেন, এই 6 ঘন্টা কিংবা 16 ঘন্টার ভিতরে গুনাহগার যদি তার গুনার উপর একটু লজ্জিত হইতে পারে, বাম কাঁধের ফেরেশতা গুনাহটা লেখার আগে আগে আমার মালিক বান্দার গুনাহ মাফ করিয়া দেয়। আর যখন ডান কাঁধের ফেরেশতা দেখে 1 কদম 2 কদম 3 কদম করে মসজিদের দিকে রওনা হয়ে গেল, আল্লাহ, এই ডান কাঁধের ফেরেশতা আর বাম কাঁধের ফেরেশতারে একবারও জিগায় না আমি কি তার নেকিটা লিখবো, একবারও জিগায় না। বরং যখন ডান কাঁধের ফেরেশতা দেখে একটা নেকি অর্জন করে ফেললো, 1 নেকির সাথে আরো 9টা নেকি যোগ করিয়া বান্দার আমল নামায় সাথে সাথে 10টা নেকি উঠাইয়া দেয়। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, এবার বলেন না 2 কাঁধে 2 ফেরেশতা আসেনি? এই 2টা ফেরেশতা সেদিন সাক্ষ্য হিসেবে দাঁড়াইয়া যাবে। জালেম বলবে আমি মানি না, আল্লাহ পাক বলবে 3 নম্বর শেষ, মানলি না। এবার 4 নম্বর সাক্ষ্য। 4 নম্বর সাক্ষ্য আল্লাহ নিজে হাজির করবেন। 4 নম্বর সাক্ষ্য কি হবে রে বাবা? আল্লাহ তাও কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলবে, জালেমের মুখে আবার মোহর লাগাইয়া দে, জালিমের মুখে মোহর মারিয়া দে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন আল্লাহ হুকুম দেবে হাত কথা বলা, হাত কথা বলা শুরু করবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, সেদিন পাও বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করবে। আল্লাহ বলবে, ফেরেশতারা তাকাইয়া দে, এই জালিমের হাত অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। আর দেরি করবি না। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, এই জালিম গুলার কপাল এবং পাউডারে টানিয়া বাঁধো। রে বাজান, পাও হাত বাঁধিয়ে কি ফালায়া রাখবেন, কপাল বাঁধিয়ে কি ফালায়া রাখবেন? কয় না না। সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরান ফাসলুকু। আল্লাহ বলবে, আবার জাহান্নামের দিকে নিয়ে যাও। ও যুবক, ও মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালে আমার মা বোনেরা, এই দুনিয়াতে যদি আব্বার সামনে সন্তানের কলার দড়িয়ে কেউ টানতে থাকে, আব্বা জান দিয়ে হলেও সন্তানকে বাঁচাইতে চায়। সন্তানের সামনে আব্বার কলার দড়িয়ে কেউ টানতে চাইলে সন্তান আব্বাকে জান দিয়ে হলে বাঁচাইতে চায়। কঠিন হাসর ময়দানে আল্লাহ পাক বলে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওই জাহান্নামের দিকে যখন গুনাহগারকে টানতে থাকবে, আর সন্তান দেখলে আব্বার দিকে আগাবে না, আব্বা দেখলে সন্তানের দিকে তাকাবে না, ওই জাহান্নামের কিনারায় নিয়া একটা লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিবে গো।
কেমন জাহান্নাম, 1000 3000 বছর পর্যন্ত আগুন জ্বালাইয়া এমন উত্তপ্ত করে ফেলবে রে বাবা, ফালাইয়া দিবে, বান্দা সহ্য করতে পারবে না, চিৎকার দিয়ে কান্না করবে, ও মালিক জাহান্নামের আগুন তো সহ্য করতে পারি না, ভিন্ন দিকে ক্ষুধাও লেগে গেছে, খানার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, কাঁটাদার খাদ্য ছাড়া সেদিন কোনো খাদ্য জাহান্নামে থাকবে না। আল্লাহর পয়গম্বর বলে জাহান্নামের খানার ভিতরে 3টা জিনিস থাকবে, 1 নাম্বার কাঁটা, 2 নাম্বার বিষ, 3 নাম্বার দুর্গন্ধ। ওই দুর্গন্ধযুক্ত কাঁটাদার বিষাক্ত খানা খাইতে দিবেন, এরে বাজান তাকাইয়া দেখবে আর বলবে দুনিয়াতে 1 লক্ষ টাকা দিলেও তো এমন খানা খাইতাম না। ওই দিন ক্ষুধার জ্বালায় মুখের ভিতরে দিয়ে খাওয়া শুরু করবে, এরে বাজান এত বড় বড় কাঁটা হবে, গলার ভিতরে গিয়া এমন ভাবে আটকিয়ে যাবে রে বাজান, খানাগুলা কাঁটাগুলা হাজার চেষ্টা করবে নামাইতে, নামবে না, মুখ দিয়া বের করতে বেরো হবে না, চিৎকার দিয়ে কান্না করবে, পানি কই, পানি কই। আল্লাহ পাক বলবে জাহান্নামের আগুন দিয়া পানি গরম কর, জাহান্নামের আগুন দিয়ে পানি গরম করবে, এত গরম পানি হবে টান মারবে, জিহ্বা পুড়ে যাবে, ঠোঁট পুড়িয়া যাবে, গলা দিয়ে পেটে নামবে, এরে বাজান পেটের নাড়ি বুড়ি যাহা থাকবে সবগুলা জ্বালাইয়া পোড়াইয়া পচাইয়া গলাইয়া একসাথে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে রে বাবা। ও নোয়াখালীর যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাজানেরা, ও বদ্দার অন্তরালে আমার মা বোনেরা, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেননি, আজকে বাড়িতে গিয়া পরীক্ষা করিয়েন, এই দুনিয়ার আগুনটা জ্বালাইয়া 1টা মিনিট আগুনের ভিতরে হাতটা রাখবেন, যদি বলেন পারি না, নিশ্চিত হয়ে যান জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। জাহান্নামের আগুন যেহেতু সহ্য করার মতো শক্তি আমাদের নাই, জাহান্নাম থেকেও বাঁচতে চায়। 80 বছর হয়ে গেল, গুনায় গুনায় জীবনটারে শেষ করে দিলাম। আল্লাহ মাইয়া সিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ কয় গুনাহ করবি তুই জাহান্নামে, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নেকের কাজ করবি তুই জান্নাতি। বান্দা কয় 80 বছর গুনাহ করছি, আল্লাহ তো কয় জাহান্নামে, আমার মনটা চায় জান্নাতে যাইতে। আল্লাহ কয় না, গুনাহ করছ জান্নাতে যাইতে পারবি না। বান্দা কয় আল্লাহ গুনাহ করিয়াও জান্নাতে যাইতে চায়। আল্লাহ কয় পারবি না। বান্দা বলে আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, কেমনে আগুনে জ্বালাইবেন, আপনি কি সহ্য করতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এত মায়ার সুরে যেহেতু বলতেছস, আমি আল্লাহ তোর জন্য ভিন্ন দিকে একটা রাস্তা খুলিয়া দিলাম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ ডাক দিয়া কয় দৌড়া, এবার 80 বছরের গুনাহ নিয়ে দৌড়া। ওয়াসারিউ দৌড়া, ওয়াসারিউ দৌড়া। আল্লাহ কয় দৌড়া, বান্দা কয় এবার কোন দিকে দৌড়াবো? আল্লাহ কয় ইলা মাগফিরা আই ইলা তাওবা। এবার তুই বান্দা তাওবার দিকে দৌড়া। যদি একটা তওবা আমি আল্লাহর কুদরতি দিল বরাবর লাগাইতে পারোস, 80 বছর বয়সে এক তওবার বিনিময়ে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলা মাফ করিয়া তোরে আমি জান্নাতি বানাইয়া দিব। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ দম্বা দম দেখে রে বগো ফাজকুরুনি হকে গো ইয়াদ ইয়াদ। ও আল্লাহ আল্লাহ মি কুনাদ শামসু কামার। আল্লাহ আল্লাহ মি কুনাদ শাজারো হাজার। আল্লাহ আল্লাহ মি কুনাদ আরদু সামা। আল্লাহ আল্লাহ মি কুনাদ জওয়ে হাওয়া। তো খোদা বন্দে আমি नी तो खुदा वंदे सारी।
তো খোদা বন্দে ইয়ামিনি, তো খোদা বন্দে ইয়াসারি, তো খোদা বন্দে আরদি, তো খোদা বন্দে সামাই, তো খোদা বন্দে আরদি, তো খোদা বন্দে সামাই। বলেন না ক্ষমা করার মালিক কে? এর বাজান সময় শেষ, আমি আর সামনে আগাইতে পারলাম না। এদিকে তাকান আমার বাবা, বান্দার উপর মুসিবত আসার কারণ তিনটা। এক নাম্বার কারণ গুনাহ। গুনাহ করে চার কারণে, যেই কারণে গুনাহ করুক বিরুদ্ধে হাসর ময়দানে সাক্ষী হবে চারটা। এই চারটা সাক্ষ্য থেকে বাঁচতে গেলে বাজান করা লাগবে তাওবা। জোরে বলেন কি করা? জোরে বলেন না কি করা? আজ থেকে 24টা ঘন্টারে 2 ভাগে ভাগ করব। এক ভাগে 23 ঘন্টা, এক ভাগে 1 ঘন্টা। 23 ঘন্টা নিজের কাজের জন্য, ঘুমানোর জন্য, বিবির জন্য, মা বাবা ছেলে মেয়ের জন্য, বাজান খাওয়ার জন্য, বিশ্রামের জন্য, আনন্দ উল্লাসের জন্য রাখবো। আর যারা নামাজ পড়ো না, 1টা ঘন্টা আমার মালিকের দিব। বলে 1টা ঘন্টা দিয়ে কি করব? আমার মালিকের 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে রে বাবা। যারা নামাজ পড়ো না, 24টা ঘন্টারে 3-2 ভাগ করিয়া 1টা ঘন্টা আমার মালিকের জন্য দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা পারবো? 2টা হাত আমার আল্লাহরে দেখাইয়া দেন। নারায়ে তাকবীর। হাত 2টা দেখান, 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 দেখান। ও মালিক, আমার জিম্মাদারি শেষ, আপনার কুদরতিতে তুলে দিলাম গো আল্লাহ। আমার বাবা জানেন, আমার ভাইরা, আয় আল্লাহ হাত বাড়াইছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আয় আল্লাহ আমাকে সহ আমার বাবা ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার, আমার মা বোনদেরকে ঘরে ঘরে আদায় করার তৌফিক দান করেন। বলেন আমিন।